সুন্দরনগরের সুন্দর মিষ্টি মেয়ে ছিল মীরা। তার দিনকুলে কেউ বলতে নিজের ছিল না। নিজের মতোই থাকতো আর নিজের জন্যই রান্না করত। সরল সিধে সাদা প্রকৃতির হলো তার মনটা ছিল খুবই দয়ালু। সকলের জন্য মন যেন তার সব সময় কাঁদতো, কিন্তু নিজের বলতে কিছুই ছিল না। আজকে মালা চুড়ি বিক্রি করে আয়টা তো তেমন হলো না। যাক, কি আর করা যাবে, সবাই কি রোজ রোজ চুড়িমালা কিনবে? ডাল সেদ্ধ ভাতটাই অমৃত লাগবে। তার মধ্যে আলুটাও সেদ্ধ করে নিয়েছি, একটু ঘিও নিয়ে নিয়েছি। এটাই আমার কাছে অমৃত। যাই হোক, একটু খাবার খেয়ে নি তাহলে। ও মা, কে যেন আসছে আমার দিকে। কে? মা রে, কতদিন কিছু খাইনি, একটু খাবার দিয়ে উপকার করবি মা। তোর অনেক ভালো হবে দেখবি। এই গরিব বাবাকে কিছু খেতে দে না রে মা, কিছু দে না। এই বর্ষায় ঘর বাড়ি সব ডুবে গেছে, থাকারও ঠাঁই নেই আমার, খাবারও কিছু নেই। যদি কিছু খেতে দিয়ে উপকার করিস মা। হ্যাঁ হ্যাঁ বাবা, খাও না খাও। এই তো আমি ভাত বেড়ে এনেছি, নাও বসে পড়ো, খাও। আমার কিন্তু আজ কিছু রান্না নেই গো, শুধু আলু সেদ্ধ ডাল আর ভাত হয়েছে। তুমি এটাই একটু খাও বাবা, এটাই দেখো ভালো লাগবে খেতে। দেখো বাবা, খেয়ে দেখো। এই যে বাবা, এখানে বসে পড়ো। এখানে বসে তুমি খাবারটা তৃপ্তি করে খাও, আমি তোমার জন্য জল আনছি। আহারে, কত কষ্ট! বুড়ো মানুষটা কতদিন কিছু খায়নি মনে হচ্ছে। এই আলু সেদ্ধ ভাতটাই কত তৃপ্তি করে খাচ্ছে। আমারও তো কিছু উপায় নেই। আমিই বা কি করে আর বেশি ভালো করে রান্না করতাম। নিজেরও তো কিছু নেই। যাই হোক, এইটুকু খেতে দিতে পেরেছি, এটাই অনেক। যদি কিছু রেঁধে বেড়ে খাওয়াতে পারতাম, আমারও ভালো লাগতো। মা রে, আমাকে তুই দুমুঠো ভাত দিয়ে অনেক উপকার করলি। তোর অনেক দয়া মনে, তুই অনেক, তোর ভালো হবে দেখিস। ভগবান তোর মঙ্গল করবে। তোর মনের মতো মানুষ আমি আর দেখিনি রে। তুই নিজের খাবারটা আমাকে দিলি, তোর মতো হবে না। যাই, পুকুর ঘাটে গিয়ে বাসন কটা মেজে আসি। এসে বরং একটু জলমুড়ি খেয়ে নেবো। যাই বরং, এসেই খাওয়া যাবে। কারণ সন্ধ্যা হয়ে গেলে তো পুকুর ঘাটখানা অন্ধকার হয়ে যাবে, তখন তো আর কিছুই দেখা যাবে না। যাই যাই, ওইখানে গিয়েই বরং বাসন কটা মেজে এসে খাবো। এই সংসারে কত রকমের মানুষ আছে, কত মানুষের কত রকমের দুঃখ কষ্ট আছে। আমাদের কাছে শুধু নিজের দুঃখটাই মনে হয় সবচেয়ে বড়, কিন্তু কত মানুষ আছে যে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে না। কিন্তু চুড়িমালা বিক্রি করে যেটুকু আয় করি তাতে তো আমার দুবেলা দুমুঠো নিজের জন্য বেশ ভালোই চলে। যদি এমনটা হতো, আমি যদি মানুষের সাহায্য করতে পারতাম, মানুষকে পেট পুরে কিছু খাওয়াতে পারতাম, তাহলে খুব ভালো হতো। তাহলে সেটুকু মানুষ তো আর অভুক্ত থাকতো না, কিছু তো তাদেরকে আমি খেতে দিতে পারতাম। তো তারা তাহলে একটু মনে আনন্দও পেত। যাই হোক, এসব আমি মনে মনেই ভেবে চলেছি। যাই যাই, সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ির দিকে যাই। ও মা, ওটা আবার কি ভেসে আসছে জলের মধ্যে? কি সুন্দর হাঁড়িটা, কত সুন্দর! কেউ তো ফেলে যায়নি, এতক্ষণ তো কেউ ছিল না এখানে। যাই তো দেখি, হাঁড়িটা দেখি এইদিকে আমার দিকেই আসছে। দেখি তো। বাহ, এত সুন্দর হাঁড়িটা কার? যদি কেউ ফেলে যেত, আমি তো অনেকক্ষণ এসছি, তাহলে কাউকে না কাউকে তো দেখতে পেতাম। এই হাঁড়িটা তো জলে ভেসে ভেসে আমার কাছে এলো। যাই হোক, কারুর মনে হয় নয়, তাহলে এটা আমি আমার সাথে করে নিয়ে যাই। বেশ সুন্দর হাঁড়িটা।
যাই হোক, একটু ভাত আর আলু সেদ্ধ করে নিলাম। এবার এটাই খাওয়া হয়ে যাবে। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। সকাল সকাল উঠে আবার তো চুড়িমালা বিক্রি করতে যেতে হবে। যাই হোক, খেয়ে নি তাহলে। বাহ, কি সুন্দর একটা খাবারের গন্ধ আসছে মনে হচ্ছে। কোথাও মনে হয় আশেপাশে ভালো কিছু রান্না হচ্ছে। বাহ, মনে হচ্ছে পোলাও রান্না করছে কেউ। পোলাও খেতে তো খুব ভালো লাগে। যাই হোক, কালকে নতুন হাঁড়িতে কিছু রান্না করব। হাঁড়িটা তো বেশ দেখতে। মীরা, তুই খুব ভালো মনের একজন মানুষ। পুকুর ঘাটের ধারে তোর ইচ্ছের কথা শুনে এই হাঁড়িটা তোকে আমি দিই। এই হাঁড়িটা হলো জাদুই হাঁড়ি। এই হাঁড়ির মধ্যে যত খুশি পোলাও হবে, আর সেই পোলাও তুই মন ভরে সবাইকে খাওয়াতে পারবি। অভুক্তদের খাওয়ানোর জন্যে তোর এত বড় ভাবনা, যাতে আমি মুগ্ধ হয়ে তোকে এই হাঁড়িটা উপহার দিই। গ্রামবাসীদের কাছে তুই যেন কখনো মূল্যহীন হয়ে যেন না পড়িস। তাই এই পোলাও তুই 1 টাকার বিনিময়ে সকলকে খাওয়াবি। 1 টাকার বিনিময়ে খাওয়ালে সকলে এটার মর্যাদা বুঝবে। রাতে যেন কেমন একটা স্বপ্ন দেখলাম। মনে হলো কোনো এক দেবীকে দেখলাম। যে দেবী আমাকে বলল, সে দেবী আমার যেন সব ইচ্ছে পূরণ করেছে। সেই হাঁড়ি নাকি যেটা আমি পুকুরের ধারে পেয়েছি, সেটা কোনো সাধারণ হাঁড়ি নয়, জাদুই হাঁড়ি, যার মধ্যে পোলাও হবে। কিন্তু আমি এই সমস্ত কেন ভাবছি? হঠাৎ করে এরকম ভাবনা আমার কেন এলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও মা, এ তো সত্যি! এটা তো আমার স্বপ্ন ছিল না, তার মানে এটা সত্যি। এ তো এক হাঁড়ি ভর্তি পোলাও। তাহলে এটা আমাকে সেই দেবী দিয়েছে এই হাঁড়ি। 1 টাকার বিনিময়ে বলল সমস্ত গ্রামবাসীকে এই পোলাও খাওয়াতে, আর অভুক্তদেরকে যত ইচ্ছে এই পোলাও খাওয়াবো। তাহলে মা এভাবে আমার ইচ্ছে পূর্ণ করলো। আমার ইচ্ছে, মনের ইচ্ছে পূর্ণ করার জন্য মা, তোমাকে শত কোটি প্রণাম। এরপর মীরা গ্রামের মধ্যে একটা মস্ত বড় বট গাছের নিচে সেই জাদুই হাঁড়ির পোলাও সকলকে খাওয়াতে শুরু করলো, শুধুমাত্র 1 টাকার বিনিময়ে। সকলকে 1 টাকার বিনিময়ে পেট ভর্তি করে পোলাও খাওয়াতে থাকে। সেই পোলাওয়ের গন্ধে গোটা গ্রাম যেন মো মো করছে। সেই জাদুই পোলাওয়ের নাম যেন গোটা গ্রামে ছড়িয়ে পড়ে, এবং সে 1 টাকার বিনিময়ে জাদুই পোলাও খেতে সকলে দূর দূরান্ত থেকে ছুটে আসে, এবং সকলে খুব আনন্দ করে সেই পোলাও খেতে থাকে, এবং মীরাও সকলকে পেট ভর্তি করে পোলাও খাওয়াতে থাকে। এইভাবে মীরার মনের আশা পূর্ণ হয় এবং সকলের পেট ভর্তিও হয়। সে 1 টাকার বিনিময়ে জাদু পোলাওয়ের জন্য গোটা গ্রামে কেউ অভুক্ত থাকে না। সকলে যেন পেট পুড়ে যেন রাজকীয় খাবার খেতে থাকে।